হ্যালো বাঙালি, ওয়েলকাম টু খাদ্য মেলা। তো প্রতিদিনের মতোই আমি আবার বিভিন্ন রকম খাবার নিয়ে চলে এসেছি। তো আজকের প্রথম খাবার হচ্ছে, আজকে সব নর্মাল খাবারের মধ্যেই রাখা আছে, যেটা আমাদের নিত্যদিনের খাবার। যেমন আজকে মা করেছে পাট শাক, সেটা হচ্ছে রাঙা আলু দিয়ে। তারপরে হচ্ছে ঝিঙে, আলু আর মুগ ডাল দিয়ে একটা তরকারি টাইপের। এটা হচ্ছে নতুন এক্সপেরিমেন্ট যদি বলতে পারো। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা হচ্ছে কাতলা মাছের একটা ঝাল টাইপের। আর এটা হচ্ছে আলু আর আম দিয়ে একটা টক। এটাও বেশ ভালো, গরমে এই ধরনের খাবারগুলি খেতে বেশ ভালোই লাগে। তো শুরু করা যাক প্রথমে পাট শাক আর আলু দিয়ে। খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে আমার না এই শাক টাইপের জিনিসগুলো খেতে অতটা ভালো লাগে না। এবার কি করা যাবে, মা কথায় জোর জবরদস্তি খেতে হয়। ছোটবেলায় বলতে কি, আসলে আপনাদের এরকম হয়েছে কিনা ঠিক জানি না, কিন্তু আমার হয়েছে ছোটবেলায় যে আমি যদি কোনো জিনিস পছন্দ না করতাম খেতে, তো মা বলতো যে এটা না খেলে পরেরটা পাবি না। ধরুন পরে একটা ধরুন ভালো একটা জিনিস আছে খাবারের, তো এটা আমার সাথে প্রায়ই হতো। দিয়ে তো খাওয়া হয়ে গেল। এরপরে শুরু করছি নতুন এক্সপেরিমেন্ট দিয়ে, যেটা বললাম সেটা হচ্ছে ঝিঙে আলু আর মুগ ডাল দিয়ে। দেখা যাক নতুন এক্সপেরিমেন্টটা কেমন খেতে। একটু শুধু আগে একটু ঝিঙে দিয়ে খেয়ে দেখি, শুধু ঝিঙেটা খেয়ে দেখি কেমন। হুম, একটু ভাত দিয়ে খেয়েছি। বেশ ভালো হয়েছে। এই নতুন এক্সপেরিমেন্টটা প্রায় বলবো তাহলে করতে। বেশ ভালো খেতে হয়েছে। আমাদের বাড়িতে খুব তেল মশলা কম দিয়ে রান্না বান্না হয়, কারণ এমনি আজকালকার দিনে বাইরে অনেক খাবার দাবার খাওয়া হয়। আর বেসিক্যালি যেহেতু আমি যেহেতু ফুড ব্লগিং এর চ্যানেলে আছি, তো আমার তো টুকটাক বাইরে খাওয়াই হয়। তো এই জন্যই বলি যে সবসময় একটু তেল মশলা কম দিয়েই বাড়িতে রান্না করতে। তো এরপরে চলে যাবো হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। এটা আমার খুব ফেভারিট একটা ডিশ, যেটা মা করে, আর মা খুব ভালোই রান্না করে এটা। একটু ঘন্টটা শুধু খেয়ে দেখি আগে। যেটা বললাম যে মা খুব ভালোই রান্না করে এটা। একটু ভাত দিয়ে মেখে দেখি। ও, মাছের মাথাটা দিয়ে একটু আলুটা দিয়ে একটু মাখাটা দেখা, একটু একটু মাখাটা, একটু আলু দিয়ে একটু লেবু দিয়ে ডিরেক্ট জাস্ট অমায়িক। বাঙালি হয়ে জন্মানোতে কত সুস্বাদু সুস্বাদু খাবার খেতে পারি বলুন তো। বলে না এর স্বাদের ভাগ হবে না। এরপরে চলে যাবো কাতলা মাছের ঝোল। বাঙালির মাছের ঝোল, বাঙালি তো মাছ ছাড়া অচল।
পেটির পিসটা তুলে নিলাম, একটা আলু তুললাম, এরপরে এই ঝোল, মাছের ঝোল, একটু লেবু দিয়ে দিলাম, তারপরে আমি আবার কাতলা মাছের না এই পিছের সাইড বা দাগা পিস ওটা আমি অত ভালো খেতে পারি না। ওটা আবার আমার এই যে বিহাইন্ড দ্য ক্যামেরা যে আছেন আমার ভাই, সে খুব ভালো খেতে পারে। আমার পেটি ঠিক আছে। থলথলে থলথলে চামড়াটা হবে। ও একটু টকটা উঠবে। এটা অনেকটা আমপান্না শরবতের পরবর্তী একটা সাময়িক জিনিস। তো এখন তো আমপান্না শরবত নেই, তো এটা দিয়েই কাজ চালাতে হবে। লাস্টে চলে যাই এই টক ডালটাতে। এখানে একটু ঝিঙেটা দিয়ে খেয়ে দেখি কেমন খেতে। হেভি 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 খেতে। একটু ঘন্ট দিয়ে খেয়ে দেখি। আমাদের দুপুরের খাবার মোটামুটি 2টো-2:30টার ভিতরে কমপ্লিট হয়ে যায়। আপনারা কে কে কটার সময় খান দুপুরে সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার প্রথম ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমি বলেছিলাম আমার এই ফুড ব্লগিং চ্যানেলটা খুব প্রিয়। আমার এই ফুড ব্লগিংয়ের ওপরে তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। হতে পারে আমার অনেক বলা কথা আপনাদের খারাপ লেগেছে, হয়তো আমি এমন এক জিনিস দেখালাম যেটা আপনাদের অত ভালো লাগেনি, আমার হয়তো কোনো বিহেভিয়ার আপনাদের খারাপ লেগেছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি নেক্সট ভিডিও থেকে সেটাকে শোধরানোর অবশ্যই চেষ্টা করব। আর পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।